জমিনে জান্নাতের বাগান। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে জান্নাত কই? আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর জমিনে জান্নাত হচ্ছে মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে রাসূল যাকে জান্নাত বলেছেন, মসজিদে এসে বসার, দুই একটি কথা বলার, দুই একটি কথা শোনার তৌফিক দান করেছেন। ওই মাবুদের দরবারে হৃদয়ের সকল প্রাণ উজাড় করে আরেকবার বলি সবাই আলহামদুলিল্লাহ। মহান প্রভুর প্রশংসার সাথে সাথে ওই রাসূলের উপরে অসংখ্য গণিত দুরূদ ও সালাম পেশ করছি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীগণের নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের আনিত বিধান পৃথিবীর জমিনে সকল উম্মতের জন্য হেদায়েতের একমাত্র রাস্তা। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়ে কোরআনুল কারীমকে সাজাইলেন। কোরআনুল কারীমের মধ্যে অনেক অনেক আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করলেন। এটার মধ্যে মতান্তর রয়েছে। রব্বুল আলামিন প্রত্যেকটা কোরআনের আয়াতকে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা রেখে, কোনো একটা বিষয়কে প্রাসঙ্গিকতা করে, শানে নুজুল যাকে বলা হয়, বিভিন্ন ঘটনার আঙ্গিকে আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীর জমিনে নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমটা নাজিল হয়েছে, নাজিল হতে পৃথিবীতে সময় লেগেছে 23 বছর। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একবারে আল্লাহ তাআলা নাজিল করতে পারতেন, একবারেই কোরআনুল কারীমটাকে নাজিল করেন নাই। এক আয়াত, দুই আয়াত, একটা সূরা, দুইটা সূরা করে এরকম কম বেশি আয়াত নাজিল করে করে 23 বছর যাবত কোরআনুল কারীমটাকে মানুষের সামনে উপস্থাপন করিয়ে দিলেন, এই জন্যে যেই কিতাবের ব্যাপারে যাতে কোনো সন্দেহ মানুষের মনে থাকবে না, এবং সমস্ত সমাধান টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের আলোচনা মানুষ যেন পুঙ্খানুপুঙ্খভাবে পেতে পারে, এই জন্য কোরআনের মর্যাদাটা এত বেশি এবং এত লম্বা। যদি বলি সুবহানাল্লাহ। 23 বছর দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে। প্রত্যেকটা আম্বিয়া কেরামের মধ্যে কিন্তু কোরআনুল কারীমের মতো এরকম কিতাব নাজিল হয় নাই। 104খানা কিতাব আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নাজিল করেছেন। 104খানা কিতাবের মধ্যে 4খানা হচ্ছে প্রসিদ্ধ বড় বড় কিতাব, আর এটা ছাড়াও 100খানা কিতাব ছোট ছোট সহিফা আকারে কিছু কিছু করে আল্লাহ তাআলা একেবারে একসাথেই নাজিল করেছেন। জয় বলি সুবহানাল্লাহ। তাওরাত কিতাব বলেন, এটা পুরাটা একসাথে নাজিল হয়েছে। জাবুর কিতাব বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে পুরাটা একসাথে। ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে একসাথে। কিন্তু আপনার আমার নবী, নবী দো জাহা, সুলতানুল মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে দীর্ঘ 23 বছর যাবত। জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআনের শান এবং কোরআনের আজমত, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের কিছু কিছু আয়াত নাজিল করেছেন একটা ঘটনাকে প্রাসঙ্গিকতা করে। দুনিয়াটাকে এত সুন্দর করে সাজিয়ে দিলেন, নারী এবং পুরুষের মাধ্যমে দুনিয়াকে ভাগ করলেন। ওই তাদের দৃষ্টি আকর্ষণের জন্য কিছু কিছু আয়াতকে আমার আল্লাহ তাআলা কোট করলেন, যাতে ঈমানদার যারা আছে তারা যেন এই কোটগুলো পড়ে পড়ে, এইগুলো শুনে শুনে ঈমানের দরজাটাকে আরো মজবুত করতে পারে, ঈমান নিয়ে তারা যাতে মরতে পারে। জোরে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে বললেন, রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে
শুরুতেই মুমিন বান্দা